আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘাস চাষ করতেছি। তো আজকে আপনারা সেই জিনিসটা দেখাবো যে আমরা কিভাবে কোন পদ্ধতিতে ঘাস লাগাচ্ছি। প্রথমে হচ্ছে জমি প্রস্তুত করা, জমিটা সুন্দর করে চাষ দেওয়ার পর তারপরে আমরা এখানে সার দিয়ে দিছি। আমরা দিছি মাইটে সার এবং লাল সার, এই দুটো দিয়েছি, সাথে হালকা ইউরিয়া। এরপর চাষ তো আমরা দিয়েছি, তারপর সুন্দর করে দড়ি টানানোর পর দড়ি টানায় যাতে ঘাস আঁকা বাঁকা না হয়, লাইনটা যাতে সোজা থাকে, এই জন্য সুন্দর করে আমরা ঘাস লাগাই দিচ্ছি। ঘাস লাগানোর জন্য একজন অভিজ্ঞ লোক দরকার হয় আমাদের এলাকায়। এই যে আমার ভাই মঞ্জুর ভাই, উনি খুবই অভিজ্ঞ সম্পন্ন একজন লোক এই ঘাস লাগানোর ব্যাপারে। উনি দেখেন এই যে সুন্দর করে ঘাস রেখে রেখে যাচ্ছে, এরপর এখান দিয়ে লাগাই দিচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করব। যাই হোক, আমরা এখন মাপটা একটু দেখি। মাপটা আছে এই ঘাস থেকে এই ঘাস, মানে এই ছোপ থেকে এই ছোপে ছিল আপনার এদিকে এক হাত, এইদিকে এক হাত, এইদিকে এক হাত। ঠিক আছে, এই খড়িটা হচ্ছে 18 ইঞ্চি, এটা হচ্ছে 18 ইঞ্চি। এখানে অঙ্কুরিত যে চারা, এই সাইডে একটা কিছু কিছু চারা আছে মিস যায়, মানে অঙ্কুরিত হয় নাই, এইগুলো আর লাগা না। এটা ভিতরে ঢুকিয়ে দিয়ে এইদিকে একটা আর ওই দিকে একটা, এই পদ্ধতিতে আমরা আসলে লাগাচ্ছি। একদম খুব যে অভিজ্ঞ সম্পন্ন লোক তার কাছে কোনো ব্যাপার না, কিন্তু আমরা লাগাইতে গেলে সেটা কষ্ট হয়ে যায়। ঘাস লাগাইতে হবে অভিজ্ঞ ব্যক্তি দ্বারা। আমার এই ভাই ঘাস চাষের জন্য স্পেশালিস্ট মঞ্জুর ভাই। তো দেখানোর জন্য ভাই একটু স্লো কাজ করছে, উনি আসলে অনেক দ্রুত কাজ করে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।